শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দাদরামারা ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পূজার ব্লগ চ্যানেলে। প্রায় 2 দিন আমি তোমাদের সাথে কোনো ভিডিও আপলোড দিতে পারিনি, কারণ আমাদের এখানে পুজো ছিল। তার জন্য আমি কাজের মধ্যে ভীষণ ব্যস্ত ছিলাম। তো বাড়িতে লোকজনও এসেছে, সেগুলো মানে তাদেরকে নিয়ে সামলাতে কখন যে 2 দিন পের হয়ে গিয়েছে একদম সময় পাইনি। তাছাড়া মাইক চলছিল, এর জন্য কোনো ভিডিও এডিট করে ভয়েসও দিতে পারিনি, আর কোনো ভিডিও আমি তুলতে পারিনি, শ্যুট করতে পারিনি। এর জন্য ভিডিও আমি দিতে পারি না, আর কারোর ভিডিও আমি দেখতেও পারিনি। ফোনটা আমি যেহেতু কাজের মধ্যে ব্যস্ত থাকি, প্রত্যেক মেয়েরাই জানে যে বাড়িতে আত্মীয় স্বজন থাকলে কাজের চাপে এত ব্যস্ত থাকতে হয় যে ঠিকমতো ভিডিও শ্যুট করা যায় না, আর কারোর ভিডিও দেখতেও পারা যায় না। তো আজ হলো আমাদের এখানে শীতলা মার পুজো। তো তার জন্য সবার বাড়িতে কাল রাতে কিন্তু পান্তা ভাত করে রাখা হয়েছে। তো পান্তা ভাত খাওয়ার জন্য সকালবেলা দেখো বেগুন কাটছি। সকাল বলতে না, ওই 8টা মতো বাজে। তো আমি দেখো বেগুন কাটছি, যেহেতু বেগুনি বানানোর জন্য। তো আমাদের মা পুজোর সময় না এই সকালবেলা বেগুনি ভাজে না, তো সন্ধ্যাবেলা ঘুগনি, পাঁপড় ভাজা আর বেগুনি বানাতো, সেই ছোট্টবেলা থেকে দেখে আসছি। তো আমাদের এই দিনটা বেশ ভালো লাগতো। তো সন্ধ্যাবেলা ঘুগনি দিয়ে মুড়ি, বেগুনি এগুলো কিন্তু আমরা খেতাম। প্রত্যেক বছর মা কিন্তু বাড়িতে এইগুলো বানাতো। আর এখন যেহেতু আমার সংসার হয়ে গিয়েছে, আমার বাড়িতে বানাতে হবে। সন্ধ্যাবেলা আমি বানাইনি, সকালবেলা বানাচ্ছি, পান্তা ভাত খাওয়া হবে তো তার জন্য। আর আমি না পান্তা ভাত খাবো না, তো তার জন্য মুড়ি আর অনেকটা রাতেবেলা অনেকটা ভাত রান্না করা হয়েছে। ভেবেছিলাম তো কে কোথা থেকে আসে না আসে সবাই কিন্তু পান্তা ভাত খাবে। তো এখানে দেখো আমি অনেকটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তো বেগুনি খাওয়া কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই খারাপ, কারণ কি বলো তো, এই বেগুনের মধ্যে প্রচণ্ড পরিমাণ তেল লাগে। তো তোমাদের চপও খাওয়া খারাপ। তো কুমড়োর যদি বেগুনি বানিয়ে খাও, তো কুমড়োতে অতটা পরিমাণ তেল লাগে না। তো বেগুনিতে প্রচণ্ড তেল লাগে। আর বেগুনগুলো দেখো আমি বড় বড় করে কেটেছি, যাতে বড় বড় বেগুনি ভাজা যায়। তো আমি বেগুনি, ফুলুরি, সবই ভাজতে পারি বানিয়ে। তো যেহেতু আমি 1 বছর থেকে 2 বছর ব্যবসা করেছিলাম, এই চপ বেগুনি ভেজে অভাবের তাড়নায় বানিয়েছিলাম, ভেজে বিক্রি করতাম। এখন আর বিক্রি করা হয় না। তো এখন যেহেতু আমরা ফুচকার কারবার ফুচকার ব্যবসাটা করি, তো আর তার সাথে সাথে আমি দোকানদারি করি, তো এর জন্য বাড়িতে আর চপ ভেজে বিক্রি করা হয় না। তো এখানে প্রথমে আমি বেগুনিটা যখন তেলে ছাড়ছিলাম, তো তখন আমি দেখলাম বেসনটা ভীষণ টাইট হয়েছিল। তো তারপরে আমি দেখো আবার জল দিয়ে ব্যাটারটাকে পাতলা করে তারপর কিন্তু আমি ভেজে নিচ্ছি তেল দিয়ে। তো এখন দেখো বেগুনিটা আগের তুলনায় অনেকটা পরিমাণ ফুলেছে, আর আগেরটা না বেসন বেশি থাকতো। তো এখানে দেখো আমি দুটো দুটো করে ভাজতে হবে। প্রায় 500 মতো আমি তেল দিয়ে দিয়েছি কড়ার মধ্যে, জানো তো। আর বেশ বেশ কয়েকটা হয়েছিল, যে কটা কেটেছিলাম তো মোটামুটি হয়ে গিয়েছিল। তো দেখো প্রথম আমি 4 থেকে 5টা ভাজা হয়ে যাওয়ার পরে কতটা পরিমাণ তেল কমে গিয়েছে তোমরা দেখতে পাচ্ছ। আর বরমশাইকেও দিয়ে দিয়েছি, বরমশাইও খেয়ে দেখবে। আর এই দেখো 10টা মতো বেগুনি হয়েছিল 500 গ্রাম তেলে। এখানে দেখো বরমশাই খেয়ে দেখছে কেমন হয়েছে। বরমশাই বলল নুন সমস্ত ঠিক আছে, আর মচমচে করে মচমচে বানিয়েছি। ও প্রথমে দুটো খেয়ে দেখেছে। তো আমি বেগুনি তেমন একটা খেতে পছন্দ করি না, আমি খাবার মধ্যে ফুলুরি এটাই খাই। আর আগে তো চপ খেতাম। আর এই দেখো কতটা পরিমাণ পান্তা রয়েছে, আমি পান্তা এখানে খাইনি, জানো তো। কালকে তো
তো আমাদের তরকারি ছিল নিরামিষ তরকারি, সেটা দিয়ে দেখো মুড়ি মাখিয়েছি। তো সবাই মিলে দেখো খাচ্ছি। আর এই দেখো আমার রাজশ্রী সোনা, আমার বোনের মেয়ে, আর এই দেখো যে মুড়ি খাচ্ছে ও হচ্ছে আমার ননদের মেয়ে। তো আমাদের খাওয়া তো কমপ্লিট। তারপর আমার দিদি শাশুড়ি মা এসেছিল, তো ওনাকে দেখো পাঁপড় ভাজা মুড়ি আর তরকারি দিয়েছি, আর ফুরুলি ছিল দিয়েছি, কারণ বেগুনিটা শেষ হয়ে গিয়েছিল বলে বেগুনি ওনাকে দিতে পারিনি। তো তো দিদি শাশুড়ির এখানেই তো বাড়ি, তো উনি এখানে আমার কাছে আসে, তো ওনাকে দিয়ে দিলাম। তো উনি অনেকটা দেরি করে এসেছিল, তার জন্য একটু মুড়িটা দেরি করে দিলাম। তো তারপর দুপুরবেলা জানো তো বাইরে যেতে পারিনি। দুপুরবেলা আমাদের ওখানে পুজো হচ্ছে, গণ্ডি কাটতে সব কিছু আমি আগের বছর ভিডিওতে শেয়ার করেছিলাম। তোমরা যদি দেখে না থাকো তোমরা কিন্তু দেখে নিতে পারো। আমি আগের ভিডিওতে অনেকবার আমাদের পুজোর ভিডিও আমি ছেড়েছিলাম, আপলোড দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। এবছর আর সময় পাইনি যাওয়ার, যেহেতু দুপুরবেলা ফুচকা ভাজছিলাম, কারণ 2 দিন পরেই আমাদের ফুচকার অর্ডার রয়েছে। আর বরমশাই ফুচকার দোকানও এখানে দেয়নি, কারণ আমি বারণ করেছিলাম। কারণটা কি বলো তো, কারণটা যেহেতু দোকান সংসার নিয়ে আমি সমস্ত কিছু একসাথে সামলাতে পারতাম না। ফুচকারও কাজ ভীষণ ছিল, যেহেতু আমরা দুজন, কোন দিকে সামলাবো বা না সামলাবো। তো দুপুরবেলাতে ফুচকা ভাজলাম, তারপর সন্ধ্যাবেলা খাবারের জন্য বানাচ্ছি আলুর দম আর লুচি। যেহেতু আজকের মা শীতলা মার পুজো, এখানে ঘুগনি বানাতে নেই, তো তার জন্য এখানে আমি ঘুগনি বানাইনি, নিরামিষ আলুর দম বানিয়েছি আদা জিরে দিয়ে আর গরম মশলা গুঁড়ো দিয়ে বানিয়েছি, বেশ মাখো মাখো করে। তো সন্ধ্যাবেলা অনেক আনন্দ হচ্ছে আমাদের এখানে, হরিনোট হয়েছে, পুজো হয়েছে, তো আমি কিছুক্ষণ ছিলাম, তো খাবারটা বানাতে একটু দেরি হলো। আর এই দেখো এখানে পুজোর প্রসাদ রয়েছে। আমাদের যেহেতু কালাছুচ রয়েছে, আমাদের ঠাকুরথানে পুজো দিতে নেই, এখানে বরমশাইকে দিয়ে দিলাম, বরমশাই খিদে পাচ্ছিল, আর আমরাও এখানে নিয়ে নিয়েছি, আর মেয়েকেও খাইয়েছি, মেয়ে একটা পরিমাণ খেয়েছে, বেশি খেতে পারেনি। তো তারপর দেখো ওর বাবার সাথে গিয়েছিল মেলায়, ওখান থেকে দেখো লিপস্টিক কিনে এনেছে, এনে দেখো রাজশ্রী সোনা নিজে নিজেই ওর মেকআপটা করে নিচ্ছে। তো এখানে দেখো আমার বোনের মেয়ে এখানে বসে বসে ওর সাজা দেখে হাসছে। তো আমি এখানে দেখো একটা মশলা করে রাখছিলাম, কারণ নিরামিষ ঘুগনি বলো, মাংসের তরকারি বলো, এগুলো দেওয়া যায়। গোটা গরম মশলা আর জিরে ভেজে রেখে দিচ্ছিলাম। তো এখানে তো আলু কেটে রেখে দিয়েছি আলু ভাজার জন্য। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু জিরেটা বেশ পরিমাণে করে আমি ভেজে রেখে দেবো গুঁড়ো করে, যেহেতু কী বলতো রান্না হয়ে যাওয়ার পরে আর এই গোটা গরম মশলা জিরে ভেজে তরকারিতে একদম দিতে পারি না, কারণ এটা আমার কাছে মনে হয়েছে ঝামেলার ব্যাপার। আর গুঁড়ো থাকলে তরকারির মধ্যে ছড়িয়ে দিই, খুব ভালো লাগে। তো আমি সমস্ত কাজ কমপ্লিট করে মেয়েকে নিয়ে চলে এসেছি মেলার মধ্যে। এটা দেখো আমাদের ঠাকুরতলা, ওখানে স্টেজ করা রয়েছে বাউল গান হওয়ার জন্য। আর এখানে দেখো যারা যারা মা শীতলা মার গান করবে তারা কিন্তু ওখানে রেডি হচ্ছে, সাজছে। তো এই দেখো আমাদের ঠাকুরতলার লোক প্যান্ডেল করা রয়েছে। আর এই দেখো এখানে হয়েছে বাবা পঞ্চনন্দ আছে, আর এখানে মা শীতলা মা মনসা সমস্ত দেখো দেবদেবীরা রয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে মা শীতলা মা রয়েছে, তো আর আছে মা কালী আর বিমা তো রয়েইছে। এই হচ্ছে আমাদের ঠাকুরতলার এখানে মসজিদ। এখানে প্রত্যেক বছর এমন দিনে জাগ্রতভাবে পুজো করা হয়। এখানে অনেক ডালা পড়ে, এখানে গণ্ডি কাটা হয়, মানসিক থাকলে বাতাসা নোট দেওয়া হয়। এখানে ভীষণ বছরে একবার বড় করে পুজো করা হয়। তারপর মেয়েকে আইসক্রিম কিনে দিয়েছিলাম, মেয়ে খাচ্ছে, আর আমি দেখো মেলার মধ্যে চলে এসেছি, কারণ ঠান্ডা পড়েছে, চাদরটা গায়ে দিয়েই এসেছি, আর কোনো সাজগোজ করতে ভালো লাগেনি। আর মেয়ে দেখো বাঘের মুখোশ কিনেছে, আর পরে দেখো নাচানাচি করছিল। তো তারপর গান শুরু হয়ে গিয়েছে, প্রায় 10:30টার সময় গান বসে। তো ছোটো ছোটো বাচ্চারা কিন্তু ঘুমিয়ে পড়ছে, দেখতেও পাচ্ছে না। রাজস্বীকে অনেক বুঝিয়ে সুজিয়ে নিয়ে বসেছিলাম, তো দেখো কোলে করে নিয়ে ওর নিয়ে বসে রয়েছি। তো ও দেখছে, ওকে বলেছিলাম যে এখানে মা দুর্গাকে বধ করা দেখাবে। তো দেখো তারপর রাজস্বী সোনা ঘুমিয়ে পড়েছে, কোলে করে নিয়ে ওকে বসে বসে কিছুক্ষণ গান দেখে কিন্তু বাড়ি চলে গিয়েছিলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।